হ্যালো ভিউয়ার্স, ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার। চলে এসেছি আমার রান্নাঘরে। আজ তৈরি করব মজাদার একটা পকোড়া। কিভাবে তৈরি করি সেটা দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো। গরম তেলে দিয়ে দিচ্ছি দেশি গোটা রসুন। রসুনগুলো দিয়ে 1 মিনিটের মতো এভাবে একটু ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। রসুনটা আগে ভেজে নিলে সুন্দর সিদ্ধ হবে এবং সফট হবে এবং খেতে অনেক ভালো লাগে। রসুনটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন একসাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি একসাথে ভালো করে ভেজে নেব। এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এখানে হালকা একটু ভাজা হওয়ার পরে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব মশলা হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। আমি যখন এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়েছি তখন ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। আর দিয়ে দিয়েছি কাসকি মাছ। কাসকি মাছগুলো দিয়ে এগুলো আলতোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। আজ এই কাসকি মাছ দিয়ে তৈরি করব মজাদার পকোড়া। কিভাবে তৈরি করি দেখতে হলে সাথেই থাকো, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। এই তো মাছগুলো আলতোভাবে নেড়েচেড়ে এভাবে ভেজে নামিয়ে নিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এখানে একটা কাঁসার প্লেট নিয়েছি, এর ওপরে নিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়া পাতা। আমি অফ ক্যামেরায় মিষ্টি কুমড়ার পাতাগুলো অল্প পরিমাণ লবণ দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম যাতে পাতাগুলো একটু নরম হয়। আর এখন দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মিষ্টি কুমড়া পাতার উপরে কাসকি মাছ। এই মিষ্টি কুমড়া পাতাগুলো আমার বাসার ছাদের, কারণ মিষ্টি কুমড়া তো হবে না, সুন্দর পাতা হয়েছে তাই তো পাতাগুলো তুলে নিয়ে এসেছি। আমি কিভাবে এগুলো ভাজ করে নিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আমি কয়েকটা ভাজ করে তোমাদের দেখাচ্ছি। আর এই পকোড়া তৈরি করতে মিষ্টি কুমড়ার পাতা বা দেশি লাউয়ের পাতা, কুমড়া পাতা তৈরি করা যাবে, কারণ আমার কাছে মিষ্টি কুমড়ার পাতা ছিল তাই তো মিষ্টি কুমড়ার পাতা দিয়েই তৈরি করে নিয়েছি। তবে এই পকোড়া সবচেয়ে বেশি ভালো লাগে কুমড়া পাতায়। আমি প্রত্যেকটাতে পরিমাণ মতো এভাবে দিয়ে ভাজ করে নিচ্ছি। ভাজ করে নেওয়ার পরে আমি একটা ব্যাটার তৈরি করে নেব এবং ব্যাটারের ভিতরে কি কি দেব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি সবগুলো এভাবে তৈরি করে নেব। আর গরম গরম এই পকোড়াটা খেতে কিন্তু দারুণ লাগে। যারা ছোটো মাছ খেতে পছন্দ করে না, এভাবে তৈরি করে দিলে তারাও ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে। এটা গরম ভাতের সাথে বা বিকেলের নাস্তা হিসাবে খুবই সুন্দর পরিবেশন করা যাবে। আমি সবগুলো এভাবে তৈরি করে নিচ্ছি। আর এদিকে আমি ব্যাটারের জন্য তৈরি করে নেব। দেখতে পেলে কত সহজে আমি সবগুলো এভাবে ভাজ করে তৈরি করে নিলাম। আর ভাজ করাটাও খুবই সহজ। ভাজ করে এবার এভাবে উল্টে রেখে দিতে হবে। আর এখানে ব্যাটারের জন্য তৈরি করে নিচ্ছি চালের গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গোটা কালো জিরা আর অল্প পরিমাণ আটা দিয়েছি যাতে ব্যাটারের ঘনত্বটা সুন্দর হয়, বা বেসন থাকলে বেসন দিয়েও করতে পারো। আমি চালের গুঁড়া দিয়ে করেছি যাতে একটু মচমচে হয়। এখন সবগুলো আমি স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ আমার ব্যাটারের ঘনত্বটা। এখন এর ভিতরে তৈরি করে রাখা কাসকি মাছের বড়াগুলো ডুবিয়ে আমি তেলে ভেজে নিব। এভাবে ব্যাটারের ভিতরে ডুবিয়ে আমি ভেজে নিচ্ছি। আবারও যখন ডুবিয়ে নিয়েছিলাম ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, তাই তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর ইয়াম্মি হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে। আর এই গরম গরম মচমচে কাসকি মাছের পকোড়া খেতে কিন্তু অসাধারণ। কেমন হলো
আজ আমার এই কাচকি মাছের পকোড়া তৈরি করা। আমি এগুলো উল্টিয়ে পাল্টিয়ে চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর আর ইয়াম্মি হয়েছে। আমি একটু কড়া ভাজি করে এগুলো চুলা থেকে নামিয়ে নেব। যদি আমার এই পকোড়াটা তোমাদের ভালো লেগে থাকে এভাবে ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। আর ছোটো মাছ অনেকেই পছন্দ করে না, এভাবে করলে কিন্তু সবাই খাবে। আর আমার এই পকোড়া তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আমি সবগুলো নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর ইয়াম্মি হয়েছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে। আমি একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে এবং একদম সফট, খেতে কিন্তু দারুণ হয়েছিল।